সুপ্রভাত বন্ধুরা। আজ সকালে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, মন চাচ্ছে না বিছানা ছাড়ি। তো কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে। এখন না উঠলে দুপুরের খাবার বা সকালের খাবার দাবার কিছুই হবে না। তো উঠে খাবার দাবার বানাতে হবে। আর এইদিকে আমার বিড়াল ছানাগুলো, দেখো আমিও ঘুমাচ্ছি আর আমার বিড়াল ছানাগুলো সেইভাবেই ঘুমাচ্ছে। কারণ যতদিন করে বাড়ির মালিক না উঠবে ওরা উঠবে না, এরকম একটা প্ল্যান। তো ওদের এখনও চোখ ফোটেনি, এখনও 10 দিন হয়ে গেছে চোখ ফোটেনি। আর ওর মা খেয়ে মানে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে বাইরে চলে গেছে, কারণ আমি পিছনের দরজাটা খুলে রেখেছিলাম আর নয় খুব ডিস্টার্ব করে। আর এখন আমি ব্রাশ করব, তো ব্রাশটা নিয়ে বাইরের দিকে যাই, একটু কলগেট দিয়ে নিই। কলগেট দিয়ে এখন ব্রাশ করব আর একটু বাইরের প্রকৃতির দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করব। তো ব্রাশটাকে একটু ভিজিয়ে নিই এখন। আর ভিজাতে গিয়ে হয়েছে আর এক ক্যালমা, আমি তো দেখতেই পাইনি যে কলগেটটা নিয়েছিলাম সেই কলগেটটা পড়ে গেছে। দেখো এইটাই কেন আমার সঙ্গে, আমি বুঝতে পারলাম না, বেশি করে একটু কলগেট নিয়েছি, সেটাই পড়ে গেছে নিচে। তা তারপরে আবার নিলাম, নিয়ে এবার ব্রাশ দিচ্ছি। এখন ব্রাশ করতে করতেই লাগবে হয়তো 2 ঘন্টা। তো ততক্ষণ একটুখানি বাইরের প্রকৃতিটা, একটু সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করি। তো আমাদের এখানে না আম গাছে প্রচুর আম হয়েছে এই বাগানগুলোতে। আর এখানে একটা দেখো ঘুঘু পাখি এসেছে চড়তে। তো ঘুঘু পাখিটা কি সুন্দর ডাকছে কুটুর কুটুর করে, আর কত ভালো লাগছে ঘুঘু পাখিটাকে। আর আমি তো সকালবেলা পাখিকে খাবার দিই মাঝে মধ্যে, তো পাখিগুলোও আসে উপরে। তো তোমাদের দেখাবো। আর আমাদের জানো তো এখানে বড় একটা আম গাছ আছে, এবার আম গাছের আমগুলো উপর থেকে পড়লেই পুরো এরকম ফেটে টুকরো টুকরো হয়ে যায়। মানে যে কটায় আম পড়বে উপর থেকে, একটা আমও সুস্থ থাকে না। এবছরে না আম গাছে প্রচুর বোল এসেছিল, কিন্তু একটাও মানে বোল আম ধরেনি, বোলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো কী আর করা যাবে। আর এই গাছটাও কিছু আম হয়েছে, সেগুলোও পড়ে পড়ে এরকম ফেটে যাচ্ছে। এই গাছের আমগুলো কিন্তু প্রচুর বড় বড়, এক একটা আমে 1-1 কেজি ওয়েট হবে। তো গাছটাও তেমন বড়, একদম লম্বা গাছ। তো সেই গাছে এখন আমি আসলাম মায়ের ঘরে একটু চা খেতে। আর দেখো এখানে নিয়ে নিয়েছি লাল চা। তো লাল চা কিন্তু আমার সকালবেলা দারুণ লাগে, এমনিও আমি দুধ চা খাই না, লাল চাই খাই। তো তার সঙ্গে একটু মুড়ি দিয়ে লাল চা খাচ্ছি, আর নয় মুড ফ্রেশ হবে না, তো ঘুমের যে ভাবটা রয়েই যাবে। তো চলে আসলাম এইবারে মাছ কাটতে। আর মাছালা এসেছিলো বাড়িতে এর মধ্যে। তো মাছালা কাছ দিয়ে কিছু বাটা মাছ রেখেছি, এবার বাটা মাছটাকে কাটতে হবে। আর আমি আসতে না আসতে আমার মিনি এসে আমাকে ভাড়া দিচ্ছে। তো আমার আমার যদি মাছ কাকে না নিয়ে যায় বা কাকে নিয়ে যায়, তার জন্য মিনি এসে বসে রয়েছে যে আমাকে ভাড়া দিচ্ছে। আমি মাছ কাটছি আর ও দেখো, ওই দেখো আমি কী করছি না করছি, আমাকে বসে বসে ভাড়া দিচ্ছে। তো কিছুদিন ধরে আমার মাছ খাওয়া হচ্ছে না, কারণ সব মাছ আমি খাই না। আর আজকে বাটা মাছ এসেছে বলে বাটা মাছটা রাখলাম। তো বাটা মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো। আর এই টাইমে কিন্তু এরকম মাছ পাওয়াই যায় না। তো আমি পেয়ে গেলাম। এবার এখন মাছ কাটি, মাছ কেটে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। জানো তো বন্ধুরা, এই গরম পড়লে গরমের দিনে নাকি মাছ পাওয়া যায় না, বলতে সমুদ্রের মাছগুলো নাকি খুব কম আসে, বেশি একটা সমুদ্রের মাছ পাওয়া যায় না। তো আবার দশহরা আসবে, তারপরে আবার সমুদ্রে মাছ ধরবে। তো আমার কিন্তু সমুদ্রের মাছ খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো বাসনের রাস হয়েছিল, তো বাসনের রাস বার করেছি এখন। এইটা একটা বিরক্তিকর কাজ, সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই বাসন মাজা। তো কি করব, যতবার খাবো ততবার তো বাসন মাজতে হবে। যদি খাওয়াটা না থাকতো আমাদের, না এত কাজই করতে হতো না। এই শুধু খাওয়ার জন্য 3 বেলা বাসন মাজা, কেন জানি না। এই বাসন মাজা জীবন থেকে কবে যাবে হয়তো যাবে না, আমাদের জীবন চলে যাবে কিন্তু বাসন মাজা যাবে না জীবন থেকে। কারণ খেতে হলে তো বাসন মাজতেই হবে, কী করা আর যাবে। দুর্ভাগা কপালে বাসন মাজাই আছে। তো এত না বকে মেজে ফেলি বাসনগুলো, আর নয় বাসনগুলোও বলবে যে মাজতে যখন নিয়ে এসছিস আগে মেজে ফেল তারপরে কথা বল। তো অগাত্তা আর বসে থেকে লাভ নেই, বাসন মাজাতে হাত লাগালাম। আর দেখো আমি কত স্পিডে বাসন মাজতে পারি। আমাকে মনে হয় যদি আমি বাসন মাজার কাজ নিতাম না, মাসে মনে হয় 1 কোটি টাকা ইনকাম করতে পারতাম, এত স্পিড আমি বাসন মাজি। জানি না যে কোথা থেকে শিখলাম এত স্পিডে বাসন মাজা। তো হয়তো সবই অভিজ্ঞতা, মানে করতে করতে শিখে যাওয়া সব কাজ। তো সেই কারণে আমি বাসন মাজছি, মেজে ঠেজে নিয়ে তারপর আবার রান্না করতে হবে, বুঝলে বন্ধুরা। তো সেই কারণে তাড়াতাড়ি একটুখানি বাসনটা মাজছি, ধীরে সুস্থে মাজলে হবে না। আর আমার কি
আমি ধীরে সুস্থে কাজ করতে পারি না। আমার যে কাজ করার সেই কাজ আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শেষ করতে পারি আমার সেটাই মাথার মধ্যে ঘুরে। আমি রান্নার ঘরে যখন যাব রান্নার কাজ আমি ২ ঘন্টার বেশি করব না। এরকম একটা প্ল্যান সবসময় চলতেই থাকে। তো সেই স্পিডগুলো আমার মধ্যে হয়ে গেছে। আমি সব কিছুতে এরকম রেলগাড়ির মতো স্পিডে চলতে থাকি। তো আমার বাসন মাজা দেখেই তোমরা বুঝতে পারছো। তো অনেকে বড়লোক বাড়ি তারা বলবে যে এই মাসি যদি আমার বাড়ি কাজে আসতো তাহলে আমার বাসনগুলো সব সাফ করে দিত, আমার বেশি টাকা খরচা হতো না। তো হয়তো তাদের ধারণা হতে পারে যে তাদের বাড়ির যারা কাজ করে একদম মানে স্লো, তাদের কাজ তাড়াতাড়ি করতে পারে না। তো তেমন কিছু না। হ্যাঁ, এবার আমি বাসন টাসন মেজে নিয়ে চললাম ঘরের দিকে। আর দেখো এখানে কি কম বাসন বলো, এক রাশ একবারে বাসন, তাই তো? তো হাঁড়ি কড়াই, দুটো হাঁড়ি গামলা ডেচকি নিয়ে এক গাদা বাসন হয়েছে। আর সবথেকে কষ্টের কাজ হচ্ছে আমার এই সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে উঠে উপরে রান্নাঘরে যাওয়া, এটা হচ্ছে সবথেকে কষ্টের কাজ। আগে যে যেমন নিচেই ছিল রান্নার, তো নিচেই করতাম, কিন্তু আমার ঘরটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর ঘরে রান্না করলে পরে আর ঘর নষ্ট হয়ে যেত, সেই কারণে আমি উপরে নিয়ে গেছি রান্না। এখন এই উপরেই খোলামেলা জায়গায় রান্না করি। তো খোলামেলা জায়গা না, খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, খুব সুন্দর একটা রান্নাঘর করেছি উপরে। তো এখানেই রান্না করছি। আর এখানে নিয়ে নিলাম চাল, ২ কোটো মেপে মেপে চাল নিয়ে নিয়েছি। আমার কোটো ফাঁকা মানে ভেবো না যে চাল শেষ হয়ে গেছে, চাল নিচে আছে বস্তায়। তো এই কোটোটায় করে আমি চাল নিয়ে রেখে দিই। আর এদিকে আমার জল শেষ হয়ে গেছিলো, সব জলগুলোও ভরে নিতে হবে। আর সঙ্গে আমি চালের গামলাটাও নিয়ে নিয়েছি, একবারে বাহুবলীর মতো চাল ধুয়ে বোতলে জল ভরে, বালতিতে জল ভরে নিয়ে আসবো। তো বারবার আমার যেতে ভালো লাগে না। তো এই কারণে চালটাকে পরিষ্কার করে একদম ধুয়ে নিচ্ছি কল থেকে, তারপরে আমি বোতলে জল ভরে নিলাম। এইবারে বালতিতে জল ভরবো, জল ভরে একবারে নিয়ে আসবো উপরে রান্নার জায়গায়। তো সেখানে এসে এই দেখো একবারে নিয়েছি কীভাবে, দেখো বালতিতে জল, বোতলে আবার চাল একসঙ্গে সব নিয়ে এসেছি, আবার তার সঙ্গে ভিডিও করছি। তাহলে বলো যে বাহুবলীর থেকে কম কি আছি? তো সব কিছুই একা হাতে সামলানো না খুব কষ্টকর। তো কিছু করার নেই। এই দেখো এই গাছগুলো আমি এখানে বসিয়েছিলাম, তো বৃষ্টির জলে ভরে গেছে, তো জলটাকে ফেলে দিই। আর এটা হচ্ছে আমি চারা তৈরি করছি, চন্দ্রমল্লিকার চারা তৈরি করছি ডাল থেকে। আর এই যে জামরুল গাছগুলো দেখো, জামরুলগুলো ফুলে উঠেছে বৃষ্টির জল পেয়ে। আর এখানে এই যে আশফলের গাছটা না, প্রচুর ফুল ফুটেছিল, প্রচুর বোল হয়েছিল, কিন্তু 2টো আশফল দাঁড়িয়েছে গাছে, আর বেশি দাঁড়ায়নি। এই দেখো 2টো। তো 2টো দিয়ে কি করা যাবে জানি না। উপরের ডালগুলো প্রচুর বোল এসেছিলো, আম গাছের মতো। আম গাছেও প্রচুর বোল এসেছিলো, কিন্তু একটা আমও নেই গাছে। ছাদের উপরের এই গাছে প্রচুর আম হয় আর খুব ভালো খেতে, কিন্তু একটাও নেই। আর ওই দিকে ওই দূরের গাছটা, যেটার থেকে সকালে আম পড়া দেখালাম, ওই গাছটা দেখো প্রচুর আম হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে উপরের দিকে। ওই দেখো উপরের দিকে দেখাচ্ছো কত আম হয়েছে। তো ওই গাছের আমটা না পড়ে যায়, উপর থেকে পড়লেই পুরো ফেটে চৌচির হয়ে যায়, আর থাকে না। তো এইদিকে আমি মাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম, মাকে খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে খুঁজতে চলে আসলাম পুকুর পাড়ে। এসে দেখছি মাও আছে, বাবাও আছে, এখানে ছাগল নিয়ে এসেছে। আর আমাদের না কতগুলো ছাগল আছে। তো ছাগলগুলো হচ্ছে এই দিদির দেওয়া ছাগল। তো সেই ছাগলগুলোকে মাঠে নিয়ে এসেছে ঘাস খাওয়াতে। মানে মাঠে বলতে আমাদেরই জায়গা, পুকুর। তো পুকুরের মধ্যে জল শুকিয়ে গেছে, তো সেখানে নিয়ে এসেছে ঘাস কাটতে। আর বাইরে প্রচুর মেঘ করেছে, আমি তার জন্যই আসলাম পুকুরে। মেঘ করেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে ভাব, এরকম অন্ধকার হয়ে এসছে। তা আমার যে উনুনটা রয়েছে না, এটা যদি না ঢেকে দিই পুরো নষ্ট হয়ে যাবে। কি কষ্ট করে করেছি, এই উনুনটা তৈরি করেছি এই পুকুরের থেকে মাটি তুলে 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 নিয়ে, তারপরে উনুনটাকে বানিয়েছি, এই জায়গাটা তৈরি করেছি। এখন যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় না, খুব কষ্ট লাগবে। তো সেই কারণে আমার বস্তাটা, মানে বস্তা বলতে প্লাস্টিক যেটা দিয়ে ঢাকি, তো সেইটা আমার নষ্ট হয়ে গেছে, ফেটে ফেটে চৌচির হয়ে গেছে। তো সেটা দিয়ে যতটা পারি সেটা দিয়ে ঢেকে দিলাম, আর একটু বস্তা টস্তা দিয়ে ঢেকে দিলাম। আবার নতুন করে আনতে হবে প্লাস্টিক এই ঢাকার জন্য। তো ততক্ষণ তো চালাই এটা। আর অসময়ে বৃষ্টি, কিছু করার নেই, বর্ষার আগে আগে ঠিক করে নেবো। আর দেখো এখানে ছাগলগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে মাঠের মধ্যে। এখানে কিন্তু ঘাস বলতে শাক সব। আর প্রচুর ফুল ফুটেছিল। আর এইটা দেখো, এটা হচ্ছে খাসির বাচ্চা, দেখো কীরকম দৌড়চ্ছে আমাকে দেখে। এটা সারাক্ষণ দৌড়তে থাকে, সারাক্ষণ। আর ওই যে দূরে মাঠে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ইটভাটা। ওখানে না খুব সুন্দর, ওখানে অনেক কয়বার ভিডিও করেছি, আছে আরও। যাব যখন তখন ভিডিও নিয়ে আসবো। আর এটা হচ্ছে বাসতলা, আমি বাসতলা থেকে আসছি। এখানে বাসতলা আসলে ভয় লাগে, মানে বাসতলা মানে ভূত।
আর এখানে দেখো, এখানে নতুন একটা কাঁঠাল গাছ, এইটা এবছরে এই কাঁঠালটা ধরেছে। তো কাঁঠালটা অনেক বড় জাতের। আর এখানে দেখো এই যে পান গাছ, তো পান গাছ না কিন্তু এগুলো হচ্ছে চই গাছ। আর এইখানে দেখো এই যে গরমের ফুল, গরমের ফুল ফুটেছে। আর এখানে দেখো গোলাপ গাছ, বেলি ফুলের গাছ। তো এই চারিদিকের গাছপালা খুব ভালো লাগে। এবার চলে আসলাম আমি উপরে, গ্যাসটা ধরিয়ে দিলাম, এইবারে হাঁড়ি বসিয়ে ভাত বসিয়ে দিই। তো এখন রান্নার পালা, উপরের দিকে আসলেই রান্না বান্না শুরু। ভাত বসিয়ে দিয়ে তরকারিগুলো কাটবো। তো তার মধ্যে আবার সবজি রয়েছে ফ্রিজে, সেখান থেকে আবার আনতে হবে। আর এইদিকে বাসনগুলো নিয়ে আসলাম, বাসনগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। আর নাহলে বিছিয়ে রাখলে না ভালো লাগে না বিছানো কাজকর্ম। যেহেতু উপরে লোকজন যায় না, অসুবিধা হয় না, তবুও নিজের মনটা যেন কেমন লাগে বিছানা থাকলে। একটু সাজানো গোছানো থাকলে না নিজের মনেও খুব ভালো লাগে, আনন্দ লাগে সাজানো গোছানো ঘর বাড়ি থাকলে। তো সবসময় হয়ে ওঠে না, তোমরা তো জানোই যে আমি সারাদিন মেশিনের কাজ করি, মেশিনে বসে থাকি, তারপরে এরকম ঘরের কাজ, ঘর গোছানো একটু কষ্টই হয়ে যায়। তো আর কি করব, এইদিকে কড়াই বসিয়ে মাছ ভাজা বসিয়ে দেবো। মাছ রয়েছে, ততক্ষণ ভাত হতে হতে মাছ ভাজা হয়ে যাবে। আর অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজতে গেছে। তো সকালের খাবার দাবার এখনও হয়নি। আর এদিকে আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, মাছ ভাজা দেবো। তো এই দেখো মাছ কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে বাটা মাছের যে তেলটা আছে না, যেটা বলে কী বলে প্যাটা, তো প্যাটাটাকে আমি রেখে দিয়েছি। এটা আমার খুব ভালো লাগে তেলটা, এটা লাস্টে ভাজবো, ভেজে আমি খাবো। তো আমার খুব ভালো লাগে এটা, তা সেই কারণে আমি রেখে দিয়েছি। আর মাছগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে দেখো কড়াইটা কিন্তু খুব গরম হয়েছিল। আর জানো তো বন্ধুরা, এরকম কড়াইতে যদি তেলের মধ্যে নুন দিয়ে দাও না, তাহলে একদম মাছ লেগে যাবে না। তো আমি একবারে দেখেছো কতগুলো মাছ দিয়েছি, কিন্তু আমার একটু মাছ কিন্তু লেগে যায়নি। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাত তো দেওয়ার টাইম চলে আসছে। আর মাছ ভাজাও আমার হয়ে গেল, মাছ নামিয়ে নিয়েছি। এইবারে এই যে প্যাটাগুলো আছে এইগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে আমি তুলে রেখে দেবো এটা। কারণ এইটা আবার লাস্টে আমি উচ্ছে ভাজা করব, তো উচ্ছে ভাজার মধ্যে দেবো। আর উচ্ছে ভাজাটা সব দেবো না, যেটুকু আমি খাবো, যে উচ্ছে ভাজাটুকু, তো সেইটুকুতেই দেবো আমি এই প্যাটাটা। তো উচ্ছে ভাজা করব, তখন আমি হাফটাকে নামিয়ে রাখবো আর হাফটা দিয়ে দেবো। আর এদিকে আমি ফ্যান মানে হাঁড়ি উপর দিয়ে দিলাম ফ্যান ঝরানোর জন্য, দিয়ে এখন উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছেগুলোকে কুচি কুচি করবো। আর সঙ্গে আমার না পিকু চলে এসেছে, আমি উচ্ছে আনতে গেছি আর তখন যেই দেখেছে মাছ আর চলে এসেছে, আমাকে আর ছাড়েনি। এইবারে তো আমার কাজের আরও 7 গুণ বাড়িয়ে দিল কাজ। এখন আর কিছু করার নেই, ওকে নিয়ে আমার ঝুঁকি সামলাতে হবে আর কাজ করতে হবে। তো এখন ওকে কী করে ঠান্ডা করি, ও তো বদমাইশি করেই যাচ্ছে করে যাচ্ছে। আর আমি উঠতে কাটতে কাটতে মনে পড়লো যে আমি তো মাছ ভেজে রেখেছি। আর ও না মাছ ভাজা খুব ভালো খায়, মানে মাছ ভাজা হলে আর কিছু লাগে না। কিন্তু বাটা মাছ, তো বাটা মাছে প্রচুর কাঁটা, ছোটো থেকে একটা আলু দাও কাঁটা। এবার সেটাও ভাবছি যে বাটা মাছ ওকে দেবো, ও খেতে পারবে না। তো তাও বদমাইশি করেই যাচ্ছে পেছনে। এই দেখো আলু দিতে বলেছে, আলু দিয়ে দিয়েছে। হ্যাঁ, আলুও চেনেও, আলু চিনে গেছে, বাবা চিনে গেছে। আমি উচ্ছেগুলোকে দেখো কুচি কুচি করে মানে ভালো করে কুচি করে নিয়েছি উচ্ছেগুলো। এইবারে ঠান্ডা করার জন্য মাছ দিয়েছি, দেখো এবার রগরটা মাছ পেয়ে ওর মাথা। এবারে গোটা মাছ দিয়েছি, তো কাঁটা সঙ্গে, গোটা মাছে তো কাঁটা থাকবে, আরও বাটা মাছ একটু কাঁটাটা বেশি। দেখো বাঁ হাত দিয়ে নিচ্ছে একবার, ডান হাতে নিচ্ছে একবার লেজ ধরে উঁচু করছে, একবার মাথা ধরে উঁচু করছে, কি করবে দিক পাচ্ছে না। দেখেছো, ওর মানে চোখ সরছে না কিন্তু মাছের থেকে। এত ভালো খায় মাছ, এত ভালো খায়। তো 3টে খাওয়া হয়ে গেছে মাছ। মাম খাবো, মাম খাবো, কত খুশি। এই ছোট ছোট খুশিগুলো না, ওদের এই ছোট ছোট খুশিগুলো আমাদেরও খুব মানে মনটাকে আনন্দিত করে তোলে। ঠিক আছে, তুমি খুশি হয়ে খাচ্ছে, মানে আঙুলের সঙ্গে যেটুকু উঠছে সেটাই মনে ওর অনেক। তো কী করেছে, মাথার মুখের কাছ থেকে একটা কাঁটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আমি বললাম, আবার বলেছে যে কাঁটা, তো আমি বললাম নে বের করে দে মুখের থেকে। তো বাটিতে মুখের থেকে বের করে দিয়েছে কাঁটাটা। এই দেখো আবার আমাকেও খাওয়াতে যাচ্ছে, বুঝতে পারছো, আমাকে বলছে মাসি আম, তো আমাকে আবার খাওয়াচ্ছে, আবার নিজে খাচ্ছে একটু।
এই যে এই ছোট ছোট ভালোবাসাগুলো ওদেরকে এগুলো বারণ করা যায় না, অনেকেই পছন্দ করে না বাচ্চাদের হাতে খেতে বা ডান হাত বা হাত মাখিয়ে নিয়েছে। এটা দেখো কাটা নিয়েছে কিন্তু এখন বলছে কাটা, আমি বুঝতে পারলাম ওর মুখ দেখে কাটা, বের করে দিয়েছে কাটা। আমি বললাম যে বেছে বেছে খাও পিকু, তুমি কাটা খেও না, কিন্তু ও তো বুঝতে পারছে না, ওর হাতে যেটুকু যাচ্ছে সেটাই মুখে দিচ্ছে। তো এটাও একটা শিক্ষণীয় বিষয় যে কাটাটা মুখ দিয়ে বার করে নিতে, দেখো আবার আমাকে খাওয়াচ্ছে। বুঝতে পারছো যে কতটা পাকা হলে এরকম হয়। ওর কিন্তু সবে 2 বছর হয়েছেই, কিন্তু সব কথা বলতে পারে গুছিয়ে গুছিয়ে, খুব সুন্দর করে কথা বলে। আর ও যত বড় একটা আলু দিয়েছে আমাকে, অত বড় আলুটা আমার এখন লাগবে না। আর আমি একটা আলু নিয়েছি, সেটা থেকে হাফ ওই মাছের ঝোলে দেবো আর হাফটা হচ্ছে উচ্ছে আলুর মধ্যে দেবো। তো আমি আলুটা কেটে নিচ্ছি এখন, আর ওকে বলছি তুমি খাও বাবু, আমিও ফলো রাখছি যে কোন জায়গার থেকেও মাছ ছিনে। দেখো মাছটাকে তুলে নিয়েছে গোটা, কিভাবে খাবে না খাবে ও বুঝতে পারছে না কিছু, হাত থেকে ছোট ছোট হাত দিয়ে একটু একটু করে খুলে খুলে খাচ্ছে। দেখো আবার গবেষণা করছে মাছটার কোথায় ছিল, এটা কোথায়, এটা কোথায় চোখ, কোথায় কান মাছের। এই দেখো একটুখানি ছিঁড়ে নিলে আবার মাছি খা, আবার নিজে খাচ্ছে। কত সুন্দর হাসছে আবার। কাটা বের করে দাও প্লেটে, এখানে প্লেটে কাটা বেজেছে, কাটা ফেলবে এবারে মুখ থেকে, প্লেটে কাটা ফেলবে, হাত দিয়ে বার করতে পারে না, মুখ দিয়ে ফেলছে। বের করে দাও, এখানে বের করে দাও, থু করে দাও। এই তো বেরিয়েছে, এই তো গুড বয় পিকু আমার, কত বুঝদার ছেলে। এবার আঙুল দিয়ে খাচ্ছে, আঙুলে লেগে লেগে যাচ্ছে, আঙুল দিয়ে খাচ্ছে। তো জানো তো বন্ধুরা, সারাদিন এইভাবে আমাদের টাইম কেটে যায়, সারাক্ষণ ওকে নিয়ে তাকে নিয়ে কাজ করে। আমি যেমন কাজ করে খানিকটা কাজ করি, আবার ওকে নিয়ে একটু দুষ্টামি করি, ওর বাড়িতে যাই ওকে নিয়ে আসি, তার মধ্যে সংসারিক কাজ সারাদিন আমার এরকম চলে। আর হাতে ফোন থাকে, তার মধ্যে একটু সুন্দর সুন্দর এরকম দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করি। জানি আমার এই ক্যামেরাবন্দি এগুলো স্মৃতির পাতা থেকে যাবে। আর এইদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তেল নুন হলুদ সব দিয়ে আমি ভাজতে শুরু করে দিয়েছি, কারণ ভাত তো হয়েই গেছে, খালি মাছ ভাজা দিয়ে খাওয়া যায় না, তো সেই কারণে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত বেড়েও নেব, যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে ওকে আবার একটুখানি মাছ খুলে খুলে দিচ্ছি, যে মাছ খাওয়ার জন্য। তো এক হাতেই চারিদিক সামলানো। এই দেখো থালা দিয়ে ভাত বাড়বো এখন, ভাত বেড়ে ভাতটা রেখে দিই, তারপরে দেখো আর এক মজা হবে। তো তারপরে কী করবে, এতক্ষণ তো পিকু শুধু মাছ ভাজা দিয়ে খাচ্ছিল, এরপরে কি করবে, ভাত নেবে একটু মাছ নেবে, একটু ভাত নেবে একটু মাছ নেবে। তো সামনে মাছ খাচ্ছে আর 2 হাত দিয়ে ভাত নিচ্ছে আবার। আর এইদিকে আমি উচ্ছে ভাজা করে নিয়েছি, ওই প্যাটাটা দিয়ে উচ্ছে ভাজা করে নিয়েছি, এখন আমার খাওয়ার পালা। তো আমারও অনেক খিদে পেয়ে গেছে, তো বললামই যে প্রায় 12টা বেজে গেছে। এই দেখো মাছের তেল, যেটা প্যাটা বলে, তো এটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, হালকা একটু তিতে তিতে লাগে, তার জন্য উচ্ছের মধ্যে দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খেতে কিন্তু খুব মজা। তোমরা এরকম যারা খাও না, তো তোমরা এরকম খেয়ে দেখবে। আর পিকু কিন্তু খুব আনন্দে এখানে ওর মতো খেয়ে চলেছে। আর আমি ওখানে উচ্ছে আলু ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। সকালে এরকম হালকা পাতলা খাবারই বেশি পছন্দ হয়, আর দুপুরের দিকে একটু মাছের ঝোল করব, তো মাছের ঝোল করলে আর ভাত তো হয়েই গেল, তাতে হয়ে যাবে। আবার বিকেলে হচ্ছে অষ্টম প্রহর আছে, তো সেখানে নেমন্তন্ন আছে, বারবার করে বলছে যাওয়ার জন্য। তো দেখি যদি যাই তো তোমাদেরকে দেখাবো যে আমরা অষ্টম প্রহরে কোথায় গেছিলাম আর কি করলাম। আর দেখো মানে আমি খেতে খেতে ও আমাকে অস্থির করে দিচ্ছে মাম খাওয়ার জন্য, তো ওকেও খাওয়াচ্ছি আমিও খাচ্ছি। তো আমাদের না প্রত্যেকটা দিন এইভাবেই কাটে, প্রতিটা দিন। এই দেখো আবার দেখাচ্ছে তোমাদেরকে যে আমি খাচ্ছি। আমার থালার মামটা নিয়ে আমি বলছি খাও, মাথাটা চাবিয়ে কামড় দাও, তো মাথা এখনো খাওয়ার সাহস হয়নি ওর, ও শুধু মামটাই খায় বার করে বার করে। দেখো ও বলতে বলতে আমিও মাম বলে ফেলছি, মানে ওর সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে আমিও সেরকম ওর মতো হয়ে গেছি, বাচ্চাদের মতো। তো মাছ, ও মাছ বলতে পারে না এখনো, মাম বলে। আর জানো তো বন্ধুরা, যদি বেশি করে বাজার করি, সবজি বাজার করি না, তখন নষ্ট হয়।
আর মাঝে মাঝে অনেক সময় যখন সবজি না থাকে তখন আফসোস হয় কেন হাটে গেলাম না, কেন বাজারে গেলাম না, এরকম একটা চিন্তাধারা হতেই থাকে। হ্যাঁ, তার মধ্যে তো মানে একটু সাশ্রয়েরও ব্যাপার আছে, সব সময় তো খুব ভালো মন্দ অনেক কিছু খেলে চলবে না। তারপরে অনেক এখন আগের থেকে অনেকটা মোটা হয়ে যাচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ যে আগে অনেকটা রোগা ছিলাম, আর এখন অনেকটা মোটা হয়ে যাচ্ছি খেয়ে খেয়ে, বেশি খাওয়ার জন্য। এখন মন ভরে গেছে দেখো, এখন আর নিতে যাচ্ছে না, মানে ও নিজে হাত দিয়ে খাবে, যে নিজে হাত দিয়ে খাচ্ছে। দেখতে দেখতে বড় হয়ে গেল, এই কিছুদিন আগে ছোট্ট হসপিটাল থেকে আসলো ফুটফুটে একটা শিশু, আর এখন দেখো সে বসতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে, মাছ খাচ্ছে, হাত দিয়ে খেতে শিখে গেছে। আর এইদিকে দেখো আচমকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তো কেমন বৃষ্টি হলো বুঝতেই পারলাম না। চলো বন্ধুরা, এখন একটু বৃষ্টিতে ভিজে স্নান টান করি, তারপরে যাব বিকেলে আবার অষ্টম প্রহরে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন বৃষ্টি হলো বুঝতেই পারলাম না। দেখো এই বৃষ্টি, এখন আবার রোদ উঠছে, তো বৃষ্টিও থেমে গেল, কিন্তু ওই দিকটা দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, ঠিক আছে, গাছপালাগুলো ওই দিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। আর এই দিকে দেখো উপরে সূর্য উঠে গেছে দেখো, তো রোদও উঠে গেছে। তো কীরকম বৃষ্টি হলো বলো তো বন্ধুরা, বৃষ্টিও হলো আবার রোদ উঠে গেছে। যাক, এই গাছগুলো একটু প্রাণ ফিরে পেলো। ওইদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে, এখনো বৃষ্টি বাকি আছে, হয় শেষ হয়নি এখনো। ওইদিকে এখনো অন্ধকার, বৃষ্টি এখনো শেষ হয়নি, বাইরে বেরোনো যাবে না, ঠিক আছে।